ম্যাথ 3 এর ধারাবাহিক লেকচারে আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ে সম্ভবত সুষম বহুভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্যাটস মিন একাধিক বাহু, তিনটার অধিক যে বাহুগুলো রয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালি বহুভুজ বলা হয়, যেমন পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, তাই না? তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে ষড়ভুজ এবং অষ্টভুজ নিয়ে বেসিক্যালি তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি। বেসিক্যালি বহুভুজ বলতে ষড়ভুজ এবং অষ্টভুজ আসলে বোঝানো হয়েছে, ঠিক আছে? কারণ ষড়ভুজ এবং অষ্টভুজ নিয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো ষড়ভুজ বলতে দেখো আমি এখানে আঁকিয়ে রেখেছি, এটা ষড়ভুজ আর এটা হচ্ছে অষ্টভুজ। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ষড়ভুজ বলতে যে ভুজের, যে বহুভুজের 6টা বাহুই সমান সেটাকে বলা হয় সুষম ষড়ভুজ। আর এটা দেখো 8টা বাহু সমান হবে, ঠিক আছে? জাস্ট এখানে একটা আর এখানে একটা, এই দুইটা হচ্ছে এক্সট্রা বাহু এখানে অ্যাড হয়ে যাবে, সে তখন অষ্টভুজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ভুজ। এখন আমরা দেখি যে এখানে এর ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো কি, এবং এখানে এতে কি কি সূত্র আমাদেরকে আসলে ফেস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমে কি সূত্র দেওয়া আছে, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। দেখো 3√3/2a²। আগে আমাদের সুষম ত্রিভুজের সুষম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4a², বাট এটা যেহেতু ষড়ভুজ তাহলে এটা হবে 3√3/2a², রাইট? এখানে এ বলতে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, খুবই সহজ। আবার যদি সেটা অষ্টভুজ হয় তখন ক্ষেত্রফল হবে 2 × 1 + √2a²। এখানে এ বলতে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য, খুবই সহজ। তাহলে মানে তোমাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্যাট ফর্মুলা, দ্যাটস ইট। আর কি কোনো কিছু বলার নাই, যার সূত্রটা মুখস্থ করবে, অঙ্ক উইল বি সলভ। ওকে ওকে এবার দেখো সুষম ষড়ভুজের এখানে এই সূত্রগুলো বেসিক্যালি অতি সংক্ষিপ্তের জন্যই বেশি লাগে, আমরা দেখতে পাই আর কি এবার দেখে। তো সুষম ষড়ভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, দ্যাটস মিন এর ভিতরে যদি আমাদের একটা বৃত্ত আঁকানো হয়, এই বৃত্তের ভিতরে যে ব্যাসার্ধটা পাওয়া যায় সেটাকে বলা হয় অন্তর্বৃত্ত। এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে √3/2a। ওকে, আবার একইভাবে সুষম, এখন চলে আসো বহুভুজ। এখানে বহুভুজ বলতে ষড়ভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, ঠিক আছে? বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। অন্তস্থ কোণ বলতে আসলে কি বোঝাচ্ছে? অন্তস্থ কোণ বলতে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই যে কোণগুলো রয়েছে, এই কোণগুলো সমষ্টি আসলে এই সূত্রের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। কিভাবে? যে 2n-4 × 90 ডিগ্রি, এটা সূত্র মুখস্থ রাখতে হবে। 2n বলতে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে বাহুর সংখ্যা। যদি ষড়ভুজ হয় 6 হবে, চতুর্ভুজ হলে কি হবে? 4 হবে, অষ্টভুজ হলে 8 হবে n এর মান, রাইট? হয়ে গেল। একইভাবে সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাপ, প্রতিটা অন্তস্থ কোণ মানে এইটুকু কত, এইটুকু একই জিনিস কিন্তু, ঠিক আছে? যেহেতু সুষম ষড়ভুজ, যেহেতু প্রত্যেকটা কোণ কিন্তু একই হবে, তাহলে অন্তস্থ কোণের পরিমাণ হবে 2n-4। এই যেটা ছিল এটাকে জাস্ট n দিয়ে ভাগ করব। উপরে যে সূত্রটা ছিল মানে মোট সমষ্টিটা বের করে আমরা যদি n দিয়ে ভাগ করি, দ্যাটস মিন আমরা যদি এটা বহুভুজ হয়, ষড়ভুজ হয়, 6 দিয়ে ভাগ করলে একটা পাবো। যদি চতুর্ভুজ হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে একটা বাহুর একটা কোণের মান পাবো। যদি অষ্টভুজ হয় 8 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? একটা কোণের মান পাবো। সেটাই বলছে আর কি, খুবই সহজ। আবার পরবর্তী সূত্রে কি বলছে? তো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। একটা বহুভুজ তার বহিস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ওকে, ফাইন। পরবর্তীতে কি বলছে? যে বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ, মানে এই যদি বাড়তি অংশ দিয়ে দিই, এখানে কোনটা, এটা বাড়তি দিয়ে দিলে এখানে কতটুকু কোণ, ঠিক আছে? এই যে কোণগুলো বেসিক্যালি আমাদের এই কোণগুলোর মান এখানে বের করতে বলছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোর মানে এই সূত্রগুলো তোমরা আগে মুখস্থ করো, মুখস্থ করে দিন অঙ্কে চলে আসো। চলো আমরা আশা করি তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়েছে, এখন আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, আমরা ফাইনালি অঙ্ক চলে আসলাম। অঙ্কে কি বলছে? একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গ সেন্টিমিটার, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সংক্ষিপ্তের জন্য। তবে এখানকার ভাইটাল পয়েন্ট হচ্ছে এই জায়গায় বুঝতে পারলে বাকিটা ক্লিয়ার। দেখো, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি ষড়ভুজের ক্ষেত্রফল 3√3/2a²। দেখো 3√3/2a² মানেই কিন্তু 60√3 যেটা দেওয়া আছে। এখন এখানে
এই যে এর মানটা কিন্তু ষড়ভুজের বাহু, এটা যদি ষড়ভুজের বাহু হয় তাহলে আমাদের চাচ্ছে কিন্তু অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে অবশ্যই আমাদের অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র জানা লাগবে। তাহলে সূত্রটা কি? 2 × 1 + √2a²। আমরা তো জানি এই এ কিন্তু অষ্টভুজের বাহু, বাট আমরা কিন্তু এখান থেকে পাবো ষড়ভুজের বাহু। তাহলে ষড়ভুজের বাহু থেকে আমরা কিভাবে অষ্টভুজের বাহু বের করবো? আরে বাবা, ষড়ভুজের বাহুই তো অ্যাকচুয়ালি অষ্টভুজের বাহু। কেন? এই যে বলছে এর সমান সমান, এর সমান মানে কি? এর বাহুর সমান মানে কি? এই যে ষড়ভুজের বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজ, তার মানে ষড়ভুজের বাহুটাও যা হবে অষ্টভুজের বাহুটাই কি তাই হবে। তাহলে আমরা এই ক্ষেত্রফল থেকে ষড়ভুজের বাহু বের করবো, সেটাই তো অষ্টভুজের বাহু। তার মানে এই সূত্রের মাধ্যমে আমরা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। খুবই সহজ। চলো অঙ্ক শুরু করি। দেওয়া আছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গ সেন্টিমিটার। ধরি সুষম ষড়ভুজের বাহু সমান অষ্টভুজের বাহু, একই জিনিস, কত? a সেন্টিমিটার। অ্যান্ড শর্ত মতে এই যে 3√3/2a² = 60√3, বিকজ এইটাই তো ষড়ভুজের ক্ষেত্রফল। আবার ষড়ভুজের ক্ষেত্রফল তো এটা দেওয়াই আছে, তাহলে এই দুটো সমান হবে, দুটোই একই জিনিস। তাহলে দেখো এখান থেকে সুন্দরভাবে কাটাকাটি যাচ্ছে, কোনটা √3 কাটাকাটি যাচ্ছে। পরে দেখো 2টা কিন্তু কি ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে। আবার এইটা কি a² সাথে গুণ আছে, এই পাশে গেলে কিন্তু ভাগ হবে। খুবই সহজ একটা বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে a² যদি রাখি তাহলে √3 কাটাকাটি করলাম, এই 3 দিয়ে ভাগ করে দিলাম আর 2 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ 60-র সাথে 2 গুণ হবে আর 3 ভাগ হবে। আশা করি বুঝতে পারছো। এটা যদি কাটাকাটি করি 3 × 20 = 60, তাহলে 20 × 2 = 40। পরবর্তীতে 40-এর রুট করলে আমরা পাবো 6.32। ওকে, এটাই কিন্তু আমরা পেয়ে গেলাম সুষম অষ্টভুজের বাহু। দেখো সুষম ষড়ভুজের বাহুই এটা, আবার সুষম অষ্টভুজের বাহুই কিন্তু এইটা। তাহলে এখন আমাদের বের করতে হবে, তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কি হবে? সুষম অষ্টভুজের ক্ষেত্রফল হবে 2 × 1 + √2a²। এ মানে যেটা বের হলো 6.32 হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে জাস্ট তোমরা পাবা 193.14 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝতে পারছি। এই ধরনের অঙ্ক যতগুলো রয়েছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্ত। আজকে আমরা বেশি অঙ্ক করব না। পরবর্তী লেকচার আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। হয়তো হয়তো 2টা লেকচারের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আমাদের এই চ্যানেলটা অবশ্যই তোমরা নিয়মিত দেখছো এবং তোমাদের ম্যাথ থিওরিটা তোমাদের জন্য আশা করি সহজ হচ্ছে। আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।